বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফিবোনাকি সিরিজের কোডটা দেখব। তো ফিবোনাকি সিরিজে যেটা করা হয়, তোমরা জানো যে 0 এবং 1 থেকে স্টার্ট হয়, তারপর প্রথম দুইটা সংখ্যার যোগ করে যোগফলটা হয় হচ্ছে ফিবো, দেন ইমিডিয়েট আবার দুইটা সংখ্যা যোগ করে আর একটা যোগফল হয় হচ্ছে পরের ফিবো। এইভাবে এটা ইনক্রিমেন্ট হতে থাকে। তো আমরা প্রথমে ইন্টিজার টাইপের চলক নিব কি যে প্রথম সংখ্যা 0, 0টাকে আমরা এফ নামক চলকে রেখেছি। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে এফ নামক চলকে রেখেছি, সেকেন্ড যেটা 1 থাকে সেটা এস নামক চলকে রেখেছি, এবং আমরা একটা কাউন্ট নামক একটা চলক নিয়েছি যার শুরুতে ইনিশিয়াল করেছি 0। দেন ফিবো নামক একটা চলক নিয়েছি, এই ফিবো নামক চলকের মধ্যে ফিবোর নাম্বারগুলো থাকবে এবং কততম রেঞ্জ পর্যন্ত দেখবে সেটা হচ্ছে এন নামক চলক দিয়ে আমরা দেখেছি। দেন আমরা কততম পর্যন্ত দেখতে চাই সেটা প্রিন্ট এফ দিয়ে আমরা বলবো ইউজারকে যে আপনি এনের মানটা ইনপুট করেন। দেন ইউজার এনের মান ইনপুট করলে স্ক্যান অ্যাপের সাহায্যে সেই ইনপুটকৃত তথ্য আমরা নিয়েছি। নেওয়ার পর তোমার এখানে চেক করা হবে যে হোয়াইল কাউন্ট কি এনের চেয়ে ছোটো। আচ্ছা, তাহলে কাউন্ট কিন্তু আমরা শুরুতে 0 করেছিলাম, আর এনের মান তুমি ধরো হচ্ছে 5, এনের মান ধরো 5 আর কাউন্টের মান শুরুতে 0 করা আছে, তাহলে 0 কি 5-এর চেয়ে ছোটো? ইয়েস, ছোটো। দেন আমাদের এই পোর্শনে আসবে এবং ইফ দিয়ে চেক করবে যে কাউন্ট লেস দেন অর ইকুয়াল 1, মানে কাউন্টের মান তোমার কত ছিল? 0, 0 কি 1-এর চেয়ে ছোটো? ইয়েস, ছোটো। তাহলে এই পোর্শনে আসবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কাউন্টের মানটাই হবে ফিবো। কাউন্ট রাইট ভ্যালু, লেফট ভ্যালু হচ্ছে ফিবো। আমরা জানি যে রাইট ভ্যালুর মানটা লেফট ভ্যালুতে অ্যাসাইন হয়, তাহলে কাউন্টের মান যে 0 ছিল সেই 0টাই ফিবোর মধ্যে যাবে এবং তোমার এই প্রিন্ট আকারে ফিবোর মানটা হচ্ছে প্রিন্ট করে দেবে 0। দেওয়ার পর কাউন্ট ইনক্রিমেন্ট হবে, কাউন্ট হবে প্লাস প্লাস, অর্থাৎ কাউন্টের মান এবার হবে 1। আবার এখানে চেক করবে 1 কি এনের চেয়ে ছোটো? হ্যাঁ, আমরা এনের মান ধরেছি 5, কাউন্টের মান ধরেছি হচ্ছে 0, কাউন্ট 1 ইনক্রিমেন্ট হয়ে কাউন্টের মান হলো 1। এখন দেখো 1 কি 1-এর চেয়ে ছোটো? না, বাট 1 1-এর সমান, সুতরাং শর্ত সত্য। এই ক্ষেত্রে কাউন্ট যাবে হচ্ছে ফিবোর মধ্যে। দেন এই ফিবোটায় হচ্ছে আবার প্রিন্ট টেপের সাহায্যে প্রিন্ট দেওয়া হবে। তারপরে কাউন্ট প্লাস প্লাস করা হলো, মানে কাউন্টের মান আরেক বৃদ্ধি হলো, হয়ে হলো 2। এবার আসো 2 এনের চেয়ে ছোটো, শর্ত সত্য। তো কাউন্ট কি হচ্ছে? কাউন্টের মান 2, 2 কি 1-এর চেয়ে ছোটো? না, সমান না, তাহলে এলস এই পোর্শনটাতে যাবে। এলস দিয়ে আমরা একটা কিওয়ার্ড লিখেছি, এলস। এই পোর্শনে গেলে তোমার কি হবে? ইতিমধ্যে যে ফার্স্ট আর সেকেন্ড ভ্যালু ছিল সেই দুটা ভ্যালু ফিবোর মধ্যে যাবে যোগ করে। দেন সেকেন্ড ভ্যালুটা যাবে ফার্স্টের মধ্যে আর ফিবো যাবে হচ্ছে সেকেন্ড ভ্যালুর মধ্যে। এইভাবে প্রসেসটা চলমান থাকবে এবং এইভাবে বারবার ফিবোর মধ্যে যে মানগুলো থাকবে সেই প্রিন্ট টেপের সাহায্যে ফিবোটা আউটপুট আকারে আমরা পেয়ে যাব। তো এই প্রোগ্রামটা যদি আমরা একটু রান করি, তাহলে প্রথমে আমরা সেভ করব। সেভ করার পর আমরা হচ্ছে কম্পাইল করব। কম্পাইল ফিনিশ দেখাচ্ছে, মানে আমাদের প্রোগ্রাম ঠিকঠাক আছে। এখন যদি রান করি, রান করে আমরা ধরো দিলাম 5 হলে কি আসছে? 0 আর 1 এই দুটো থাকবে, এই দুটো যোগ করে 1, পরে দুটো আবার 1 যোগ করে 2, 2 আর 3 1 যোগ করে 3, এই পর্যন্ত এইভাবে হচ্ছে দেখাতে থাকবে সংখ্যাটি। আমরা যদি আবার একটু চেক দিই, আবার সেভ, কম্পাইল, দেন রান। এবার ধরো আমরা দিলাম 40-এর মধ্যে আমাদের কি আসবে সেই জিনিসগুলো এখানে শো করবে। ওকে, এই হচ্ছে ফিবোনাকি সিরিজের সি কোডটা। তোমরা হচ্ছে আবার এটা নিজেরা তোমাদের ডিভাইসে উঠানোর পর একবার চেক দিয়ে দিবা। ওকে, আল্লাহ হাফেজ।